ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি গ্রাফটিং করি। দেখুন, আগে রুস্টকটিকে আপনাদের দেখাই। দেখুন, মোটা রুস্টক যেগুলো আপনারা শর্টসে দেখেছিলেন, যে রুস্টকগুলো আমি এনেছিলাম, সেগুলোকে আজকে আমি গ্রাফট করব। দেখুন রুস্টকটি আগে একবার, কত সুন্দর রুস্টক। এই ধরনের রুস্টক কিন্তু যে কোনো গাছকেই সহজেই আপনারা করতে পারবেন, যে কোনো না। দেখুন রুস্টকটিকে, এবং এই রুস্টকটিতে আমি দিব বিজা ভেরিগেটেড। দেখুন বিজা ভেরিগেটেড নিয়েছি, খুবই একটি সুন্দর আইডি। এই আইডিটিকে আমি এই মোটা রুস্টকতে দিব। তো কীভাবে করছি আমি এই গ্রাফটিংটা, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন পুরোটাই। এই ধরনের দেখুন, এই সবুজ ধরনের এরকম সতেজ, একদম কচিও নয় কিন্তু মিডিয়াম এই রুটে কিন্তু রুস্টকে কিন্তু গ্রাফটিং সাকসেস রেট কিন্তু প্রচুর হাই থাকে। এই ধরনের আমরা চেষ্টা করবেন, এই ধরনের যদি ডাল পান তবে ভালো, সাকসেস খুব ভালো হয় এই ধরনের ডালে। এবং এই ডালটা আমি বাঁধবো, এই এখন আমার রেডি করা আছে বিজা ভেরিগেটকে। ভিডিওটা দেখুন। গ্রাফটিংয়ের জন্য আমাদের কি কি লাগবে, এবং রুস্টক একটি লাগবে, সিয়ন লাগবে, এবং একটি ধারালো নতুন ব্লেড নিয়েছি, আর এবং নিচে একটা চাকু, এবং এর সাথে লাগবে এই ধরনের পলিথিন। এই ধরনের রুস্টককে কিন্তু আমি কেটে নিয়েছি, এবং এই ব্লেড দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে লেবেল করে দিতে হবে। ব্লেডটি কিন্তু আমি স্যানিটাইজ করে নিয়েছি, আপনারা স্যানিটাইজ করে নেবেন। এবার এটাকে একটা সুন্দরভাবে কাটতে হবে। দেখুন একটু সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এটা কি করবো, এটাকে ফাঙ্গিসাইড দিব। ফাঙ্গিসাইড এটাকে হালকা করে, যাতে ফাঙ্গাস এটাকে না হয় তার জন্য হালকা করে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এবার এটাকে 2 মিনিট রেখে দেবো এইভাবেই, যাতে ফাঙ্গিসাইডটা ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন আমার সিয়নগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি কি করছি দেখুন, এবার সিয়নগুলোকে আমাদের ভি শেপ দিতে হবে। সিয়নটা ভালোভাবে, এই পোর্শনটা ভালোভাবে কেটে নিলাম। এবার দেখুন ভি শেপ দেওয়ার জন্য ব্লেডটা এইভাবে ধরে নিচ দিকটা টান দিব, আর এই সাইডটায় খুবই ইজি। দেখুন হয়ে গেছে ভি শেপ, সহজেই ভি শেপ হয়ে গেল। এবার আরেকটা দেখাচ্ছি, দেখুন দেখুন নিচটা ভালোভাবে কেটে দিলাম। এবার দেখুন ব্লেডটা এইভাবে ধরে, এবং নিচ পোর্শনটাও দেখুন ভি শেপ হয়ে গেল সহজেই, খুবই সহজ, আপনারা নিজেরও পারবেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে ধরবেন এবং দেখুন হয়ে গেল। দেখুন এটা আমার রুস্টক। এবারে কিনারা বরাবর আমাদের এটাকে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কাটছে, এটা ধার এইভাবে কেটে নেব, এবং এটাকে ঘুরিয়ে এটাই আমি ঝুঁকা দেবো। দেখুন একবারে ধার বরাবর ব্লেডটা ধরে কেটে নিলাম। দেখুন আরেকটা জিনিস যেটা লাগে গ্রাফটিং এর জন্য, যেটা মেন, সেটা হলো গ্রাফটিং টেপটা। আমি বলতে ভুলে গেছিলাম, গ্রাফটিং টেপ লাগে। দেখুন এবার কিভাবে আমি করছি দেখুন, এটা আমি কাটা হয়ে গেছে। এবারে এইভাবে এটাকে এরকম ভাবে নিয়ে গ্রাফটিংটার জন্য দিয়ে দেবো, এবং আরেকটা কেটেছি এটাকেও এইভাবে দেখুন ঢুকিয়ে দিলাম। এবারে এই গ্রাফটিং টেপ নেব, দেখুন এরকম গ্রাফটিং টেপ নেব, এইভাবে নিয়ে টাইট করে বেঁধে দিতে হবে। এবার একটা এভাবে পলিথিন নিয়ে এইভাবে এয়ার টাইট করে বেঁধে দিতে হবে।
কালকে কমপ্লিট। বন্ধুরা এইভাবে আপনারাও গ্রাফটিং করবেন। বর্ষাকাল এখন গ্রাফটিং এর হচ্ছে পারফেক্ট সময়। এখন বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, গ্রাফটিং সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই টাইমটায়। এভাবে আপনারা গ্রাফটিং করবেন, আপনাদের গ্রাফটিংও সফলভাবে ভালোভাবে হবে। এবং এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বাগান সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।